হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো। আবারও আমি চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সকাল 8টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 9টা মতো, আর আমরা এখন শিয়ালদা স্টেশনে চলেও এসেছি, কারণ আজ আমরা যাচ্ছি কলকাতার জীবন্ত কালী দর্শন করতে, অর্থাৎ মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে। অনেক দিন পর আমার এই ইচ্ছেটা ফাইনালি পূরণ হতে চলেছে, তাই আমি আজ অনেক অনেক বেশি খুশি। আচ্ছা, আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার জীবন্ত কালী অর্থাৎ মা শ্যাম সুন্দরী সম্পর্কিত নানান রকমের তথ্য। এছাড়াও কলকাতার কোথায় রয়েছে এই মন্দির, তোমরা কিভাবে যাবে, মন্দির কখন খোলা থাকে, মন্দিরে পুজো কখন হয়, এই সমস্ত তথ্য কিন্তু আজকে আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে এসেই মায়ের পুজোর জন্য ফল কিনে নিচ্ছি, ওই যেমন আম, কলা, বেদানা, পেয়ারা ইত্যাদি। ব্যাস, ফল তো কেনা কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, শিয়ালদা স্টেশন থেকে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরের ডিস্টেন্স কিন্তু 2.5 কিলোমিটারের মধ্যে, আর সময় লাগবে 10 মিনিট মতো। আচ্ছা, এবারে বলে রাখি তোমরা কিভাবে যাবে। শিয়ালদা স্টেশন থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য তোমরা বাস, ক্যাব, ট্যাক্সি সবকিছুই অ্যাভেলেবেল পাবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে রাইট সাইডে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে মানিকতলাগামী যে কোনো বাসে করে তোমাদেরকে চলে আসতে হবে সুখিয়া স্ট্রিটে, তাহলে তোমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারবে মায়ের মন্দিরে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখান থেকে সোজা 4-5 পা হেঁটে গেলেই কিন্তু মায়ের মন্দির। এই যে আমি মার্ক করে দিলাম, সামনেই একটা সিগন্যাল আছে, আর ওই মোড়টার নাম হলো সুখিয়া স্ট্রিট। বাসে করে এলে তোমাদের সুখিয়া স্ট্রিটের ঠিক ওই মোড়টাতেই নামিয়ে দেবে। তারপর রাস্তাটা ক্রস করলেই তোমরা ডান দিকে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ পেয়ে যাবে। এবার তোমরা দেখো, কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে সোজা আমার ভিডিও বরাবর 4-5 পা হেঁটে গেলেই এরকম ডান দিকে তোমরা একটা ছোট্ট সরু গলি পেয়ে যাবে, আর গলি দিয়ে ঢোকার আগেই তোমরা বাঁদিকে মা শ্যাম সুন্দরীর এরকম একটা পোস্টার পেয়ে যাবে, আর ডান দিকে খুব সুন্দর একটা বৈষ্ণো দেবীর মন্দির পাবে তোমরা। সো বৈষ্ণো দেবীকে দর্শন করার পর আমরা সোজা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, মন্দির খোলা হয় সকাল 8টা থেকে, কিন্তু মন্দিরে পুজো শুরু হয় দুপুর 12টা নাগাদ। 12:30 নাগাদ পুষ্পাঞ্জলি শুরু হয়, আর দুপুর 1টা থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়। তবে এখানে ভোগের জন্য কোনো কুপন সিস্টেম নেই। মায়ের মন্দিরে এলে মায়ের সব ভক্তরা ফ্রিতেই মায়ের অন্নভোগ পাবে। তো এখন বাজে সকাল 10টা মতো, আর আমরাও পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দিরে প্রবেশ করার আগে আমরা এখান থেকে জবার মালা, আকুন্দের মালা, মায়ের জন্য পদ্ম, ধূপ, মোমবাতি এইসব কিনে নিচ্ছি। মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা রাস্তার দুই দিকে অনেক ফুলমালার দোকান পেয়ে যাবে। মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে এবং বাঁদিকে দুটো ফুলের দোকানের মাঝখানে এরকম একটা ছোট সরু গলি পড়বে, সেই গলি দিয়ে 2 পা হেঁটে গেলেই মায়ের মন্দির। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, মায়ের পূজার জন্য এখানে কিন্তু বিশেষ কিছু পূজার সামগ্রী আনার প্রয়োজন পড়ে না। মা এখানে শুধুমাত্র কয়েকটা পাকা কলা আর আতপ চালেই সন্তুষ্ট। মেন মন্দিরে প্রবেশ করার আগে আমাদেরকে সমস্ত পুজোর সামগ্রীগুলো জমা দিয়ে দিতে হবে এই কাউন্টারে, ফল, মিষ্টি, দক্ষিণা সবকিছু।
আর এই যে দেখো, এখানে আমি তোমাদের সাথে মায়ের অন্ন সেবার পূজার তালিকা, বস্ত্র ও শৃঙ্গার সেবার পূজার তালিকাগুলো শেয়ার করলাম। তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটা পজ করে দেখে নিও। আর যে কোনো মানসিকের পুজোর জন্য তোমরা এখানে এসে মন্দির কমিটির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ডিটেলসে বলছি। বৈষ্ণো দেবীর মন্দিরের পাশ থেকেই এই রাস্তাটা দিয়েই তোমাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর রাস্তার দুই পাশে তোমরা এরকম অনেক ফুলের দোকান পেয়ে যাবে, যেখান থেকে মায়ের পুজোর যাবতীয় সামগ্রী তোমরা ইজিলি কিনে নিতে পারবে। এবার দেখো, রাস্তার ডান দিকে দুটো ফুলের দোকানের মাঝখানে এরকম একটা ছোট্ট সরু গলি পেয়ে যাবে। এই গলি দিয়েই তোমাদেরকে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। আই হোপ আমার ভিডিও দেখার পর তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এই গলিটা থেকে ঢুকেই কিন্তু সোজা দিয়ে একদম রাইট সাইডে মায়ের মন্দির পড়বে। তো চলো তোমরা এইসব দেখতে থাকো। তোমাদেরকে বলে দিই, এই যে গলি দিয়ে তোমরা ঢুকলে ঢুকেই কিন্তু স্টার্টিং এই রাইট সাইডে পড়বে হচ্ছে আমরা ঠাকুরের যে সামগ্রীগুলো কিনবো আর কি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মাকে। তো মায়ের পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু এই ডান দিকেই পড়বে। এখানেই একটা কাউন্টার রয়েছে, এখানে সব কিছু ফুল পুজোর সমস্ত সামগ্রী জমা দিতে হবে। আর তারপরে সোজা এগিয়ে এসে এসব এরকম সোজা এগিয়ে এসে এই যে রাইট সাইডে এখান থেকে এগিয়ে গেলে মায়ের মন্দির। দেখি। আর এই হলো আমাদের মা শ্যামসুন্দরী, যিনি কিনা কলকাতার জীবন্ত কালী নামেই খ্যাত। মা যে সত্যি এখানে জীবন্ত তার প্রমাণ কিন্তু মায়ের অনেক ভক্তরাই পেয়েছে। এখানে নাকি পুজো চলাকালীন মায়ের ভক্তদের মধ্যে অনেকেই মায়ের উপস্থিতি অনুভব করেছে। মহালয়ার অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের আবির্ভাব। মা এখানে 5 বছরের কন্যা রূপে পূজিত হন। তাই তোমরা এখানে আসলে মায়ের জন্য চকলেটও আনতে পারো। এবার তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, মা শ্যামসুন্দরীকে দর্শন করলে 51 সতীপীঠ দর্শন লাভ করা যায়। এবার তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, দেখো এখানে যেহেতু নবগ্রহ বিরাজমান, তাই 28টা শনিবার মায়ের মন্দিরে এসে মা শ্যামসুন্দরীকে দর্শন করলে সমস্ত রকম গ্রহদোষ থেকে মুক্তি লাভ হয়। এছাড়াও কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষও কেটে যায়। মা এখানে সত্যিই খুব জাগ্রত। মায়ের কাছে এসে মন থেকে কিছু চাইলে মা কিন্তু কাউকে ফেরায় না, সবার সমস্ত মনের ইচ্ছে পূরণ করে। আর এই যে দেখো মায়ের চরণ, মূল মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকে কিন্তু মায়ের চরণ রাখা আছে। আর মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে ভোলে বাবা, তাই আমরা ভোলে বাবাকে গিয়ে প্রণাম করব এখন। এবার তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যে তোমরা পুজো দেওয়ার জন্য যে সমস্ত ফুল মালা কিনবে, সেই ফুলমালাগুলো বাদ দিয়ে, অর্থাৎ ফুল মালাগুলো নিজেদের কাছে রেখে বাকি পুজোর যাবতীয় সামগ্রী পুজো দেওয়ার কাউন্টারে জমা দেবে। তাতে কি হবে, তোমরা নিজেরাই নিজেদের হাতে ভোলে বাবাকে আকন্দের মালা, পদ্ম এগুলো দিতে পারবে। এবং মায়ের জন্য জবার মালাও কিন্তু পুজো শুরু হলে ডিরেক্ট পুরোহিতের হাতে তোমরা নিজেরাই দিতে পারবে। তো ভোলে বাবাকে দর্শন ও প্রণাম করে আসার পর আমরা এখন মায়ের ঠিক সামনে বসে অপেক্ষা করছি পুরোহিত মশাইয়ের আসার জন্য। এখন বাজে ওই 11:45 মতো, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। আর জানো তো, বেলা যত বাড়ছে মায়ের ভক্তদের ভিড়ও কিন্তু অনেক বেড়ে চলেছে। তাই সকাল সকাল এখানে চলে এলে মাকে শান্তি মনে অনেকক্ষণ ধরে দর্শন করা যায়, মায়ের কাছে একটু বসে থাকা যায়।
পুজো আপনার আমাদের মন্দির খোলা হয় 8টার সময়। 8টার সময়। এবার 8টা থেকে আমরা এরকম নাম লিখি, নাম গোত্র দক্ষিণা দিয়ে পুজো আমরা নিই। আর এবার মানুষ দর্শন করতে আসে, তারপরে 12:30 থেকে পুজো হয়। আর এখানে পুষ্পাঞ্জলি খেয়েও পুষ্পাঞ্জলি দেওয়া যায়, আবার না খেয়েও পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আচ্ছা, আর ভোগ কটা থেকে দেয় মা? হ্যাঁ, সবই বলছি। আর যেহেতু মা এখানে 5 বছরের কন্যা, সেহেতু এখানে খেয়েও পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে ভোগ হয়। এবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর 12:30 থেকে পুষ্পাঞ্জলি, পুজো, ভোগ আরতি সবকিছু হয়ে যাওয়ার পর 1:30 থেকে ভোগ হয়। 1:30 থেকে ভোগ দেওয়া হয়। এই ভোগের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আচ্ছা, বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, পেট ভরে ভালোভাবে ভোগ খাওয়ানো হয়। আর এখানে ভোগের জন্য 1:30 থেকে ভোগ খাওয়ানো হয়। এর জন্য ভোগের জন্য লাইন দিতে হয়। বিকালে কখন খোলা হয় মায়ের মন্দির? তারপরে এই ভোগ আরতি শেষ হয়ে গেলে, ভোগ খাওয়ানো শেষ হয়ে গেলে তারপরে মন্দির বন্ধ করে দেওয়া হয়। দিয়ে বিকেল 4টের সময় আবার মন্দির খোলে। বিকেল 4টের সময় মন্দির খোলার পর মানুষজন আসে, এখানে মাকে দর্শন করে, পুষ্পাঞ্জলি হয়। তারপরে আবার 6:30 থেকে পুজো হয়, 6:30 থেকে ভোগ আরতি হয়। আচ্ছা, আবার 7:30 থেকে পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার 7:30 থেকে আবার একই রকম ভাবে ভোগের জন্য লাইনে দাঁড়াতে হয়। আমরা ভোগ বিতরণ করি। ওটা কটা থেকে? পুজোর পরে? হ্যাঁ, পুজোর পর 7:30 থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানদের বা মানসিকের পুজো করতে গেলে কি কন্ট্যাক্ট করতে হবে মন্দির কমিটির সাথে? আপনি মানসিক করবেন, এবার আপনার মনে মনে যা আছে আপনি তাই করবেন। এবার আপনার কাজ হলে আপনার যা ইচ্ছা আপনি মাকে তাই দেবেন। আচ্ছা, এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? এখানে এসে মাকে দেবেন। আচ্ছা, আর মায়ের মন্দির কি অন্য জায়গায় শিফট করা হচ্ছে? মায়ের মন্দির এই গিরিশ পার্কের এইখানে মায়ের মন্দির হচ্ছে। এখানে যেহেতু খুব ছোট জায়গা, তাই জন্য মায়ের খুবই এখানে থাকার অসুবিধা। হ্যাঁ, ওই জন্য এখানে মায়ের মন্দির নির্মাণ হচ্ছে। আর মন্দির নির্মাণের জন্য যে যার সামর্থ্য মতো মায়ের মন্দির নির্মাণের জন্য আপনাদের যার যা সামর্থ্য আপনারা তাই তাই দেবেন, মাকে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মায়ের জন্য একটু উলু দাও। ইতিমধ্যেই অনেক ভিড় হয়ে গেছে মন্দিরে। পিছন থেকে তো অনেক ঠেলাঠেলি হচ্ছে, তাই আমি জানি না মায়ের পুজোর কতটুকু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট যতটুকু পসিবল হবে আমি অবশ্যই ট্রাই করব। আর এখন শুরু হতে চলেছে মায়ের আরতি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো কিন্তু হয় সম্পূর্ণ অন্ধকারে, শুধুমাত্র একটা প্রদীপের আলোয়। আর এই অন্ধকারে অমাবস্যার পুজো দেখার জন্য মায়ের হাজারো ভক্ত মায়ের মন্দিরে এসে ভিড় জমায়। আর জানো তো, মাকে ভক্তি দিয়ে ডাকলে মা কিন্তু তার সাথে তার বাড়িতেও চলে যায়। তার প্রমাণ কিন্তু মায়ের ভক্তদের মধ্যে অনেকেই পেয়েছে। কেউ কেউ আবার মায়ের পায়ের ছাপ দেখতে পেয়েছে। মায়ের পুজো চলাকালীন মায়ের হাত থেকে পদ্ম ফুল পড়ে যেতে দেখা গেছে, মায়ের চোখের মণি ঘুরতে দেখা গেছে। মায়ের ভক্তদের মধ্যে কেউ কেউ নাকি পুজো চলাকালীন মায়ের নিঃশ্বাস পড়ার শব্দ অনুভব করেছে। মা যে সত্যিই জীবন্ত তার প্রমাণ কিন্তু বহুবার পাওয়া গেছে। ব্যাস, পুজো তো দেওয়া আমাদের কমপ্লিট। ওই আধ ঘন্টা মতো সময় লাগলো পুজো হতে। তো এখন দেখো সবাই ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছে ভোগ নেওয়ার জন্য। দেখে তোমরা বুঝতেই পারছো কত বড় লম্বা লাইন পড়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, বছরের একটা মাত্র দিন অক্ষয় তৃতীয়ার দিন মায়ের সব ভক্তরা তাদের পছন্দ মতো খাবার বানিয়ে মায়ের জন্য আনতে পারে। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন মা শ্যামসুন্দরীর জন্য নিজে হাতে অন্ন ভোগ রান্না করে আনলে নাকি তার বাড়িতে কোনো দিনও অন্নের অভাব হয় না। হ্যালো এভরিওয়ান, সো এখন বাজে বিকেল 5টা মতো, আর আমরাও বাড়িতে চলে এসেছি। বাড়িতে ফেরার পর একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি মায়ের মন্দিরে ভোগ খাওয়ার পর বাড়িতে ফেরার অনেকটা তাড়া ছিল, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি ভেবে রেখেছিলাম যে ঘরে ফিরে আমি ভিডিওটা এন্ড করব। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছুই যতটুকু আমি নিজে জানি মা শ্যামসুন্দরী সম্পর্কিত আর মায়ের মন্দির সম্পর্কিত। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক কাজে লাগবে। আর কেমন লাগলো এই ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে আমি পার্সোনালি বলবো যে তোমরা এখনো পর্যন্ত যারা যারা মা শ্যামসুন্দরীকে দর্শন করোনি বা মায়ের মন্দিরে যাওনি, তারা অবশ্যই একবার মা শ্যামসুন্দরীর টেম্পলে ভিজিট করো, মাকে দর্শন করো।
আই এম শিওর তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তবে এটুকু বলতে পারি, মাকে যদি তোমরা একবার সামনে থেকে দেখো, তোমরা একটা আলাদাই শান্তি পাবে। মায়ের মুখটা যে কত সুন্দর, কত মিষ্টি, তা আমরা কেউ ভাষায় প্রকাশ করতে পারবো না, বর্ণনাও করতে পারবো না। আর মায়ের মুখের দিকে তাকালে না, পৃথিবীর যত দুঃখ কষ্ট আছে সব যেন এক নিমিষে ভুলে যাওয়া যায়। মা বড়ই মিষ্টি। আর জানো তো, মায়ের দিকে তাকালে একদমই মনে হয় না যে মা কালী দাঁড়িয়ে রয়েছে, মনে হয় যে একটা ছোট মিষ্টি মেয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো, আমার সঙ্গে থেকো। এখনকার মতো সবাইকে টাটা। খুব শীঘ্রই আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।